বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি মন্তব্য করেন। তিনি লেখেন, রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরও জানাচ্ছেন নাজিব ফরাজি। ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য, সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই আগস্ট থেকেই শুরু হয়েছে বলেও মন্তব্য উপদেষ্টার। অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। তিনি লিখেন, নির্বাচনের পর বিএনপির জাতীয় সরকার গঠনের পরিকল্পনা ছাত্র জনতা মেনে নিবে না। নানা ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিলেও স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ ও জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে বলেও জানান তিনি। গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নাজিব ফরাজি, RTV, ঢাকা।